বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম প্রায় 17 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন। আজ মঙ্গলবার বেলা 11টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হন। এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 2 এর জেল সুপার আল মামুন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন আব্দুস সালাম। তিনি ওই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। এই মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেট রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে 1 ডিসেম্বর এই রায় দেওয়া হয়। আজ সকালে আব্দুস সালামের জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট 2 তে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। কারাগারের প্রধান ফটক থেকে স্বজনেরা তাকে নিয়ে যান। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট 2 এর জেল সুপার আল মামুন বলেন, আব্দুস সালামের বিরুদ্ধে নতুন কোনো মামলার ওয়ারেন্টস নেই। তার জামিনের কাগজ পাওয়ার পর আজ বেলা 11:30টায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। টাঙ্গাইল জেলা বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম 1996 সালের 15 ফেব্রুয়ারি ও 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 2001 সালে তিনি শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। 2008 সালের জানুয়ারিতে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন। তিনি 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। বিএনপির মিডিয়া সেল সূত্র জানিয়েছে, কারাগার থেকে মুক্তি পেয়ে আব্দুস সালাম ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন। পরে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় অফিসে যাওয়ার কথা রয়েছে তার।